জাস্ট দেখো বন্ধুরা, কত সুন্দর এই আমাদের গনগনি। তো বন্ধুরা, এখানে একটা গুহার মতো রয়েছে, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। কিন্তু এই রাস্তার ভিউটা তোমাদের মন সত্যিই কেড়ে নেবে, কারণ অসাধারণ এই ভিউ। আর এই মন্দিরের যে উত্তরমুখী দরজা, এটার পেছনে রয়েছে এক রহস্য। এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওটাই হচ্ছে মা ভদ্রকালীর মন্দির। গড়বেতা, যার নাম শুনলেই এখন প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষেরই মাথায় আসে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এই গনগনির কথা। এটি তো তোমরা দেখবেই, এরই সাথে তোমরা ঘুরে নেবে মা ভদ্রকালীর মন্দির, মা সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং এই 12টা শ্রী মন্দির। শুধু এটাই নয়, রাস্তায় যেতে যেতে থাকবে গড়বেতার শাল জঙ্গলের ভিউ, আর সর্বশেষে বাবা বসন্ত রায় জিউয়ের মন্দির দর্শন। এই সমস্ত কিছুই তোমরা কলকাতা থেকে মাত্র 172 কিলোমিটার দূর এই গড়বেতা শহরে এসে তোমরা কিভাবে ঘুরবে তা নিয়েই আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুজয়, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এখন রয়েছি আমাদের গড়বেতা স্টেশনে। আজকে আমি তোমাদের কলকাতা থেকে মাত্র একদিনে কিভাবে আমাদের এই গড়বেতা শহর ঘুরে দেখবে খুবই অল্প বাজারে ভিড়ে, তা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে গড়বেতা ভ্রমণে সব থেকে সহজ এবং সরলতম পথ হলো রেলপথ, আর এরই মধ্যে সকালের দুটো ট্রেন গড়বেতা আসার জন্য একেবারে আদর্শ। 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা 6টা 28-এ সাঁতরাগাছি থেকে ছেড়ে 9টা 8-এ গড়বেতা পৌঁছে দেয়, এবং দ্বিতীয় ট্রেনটি হলো 12885 আরণ্যক এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে সকাল 7টা 45-এ ছেড়ে 10টা 34-এ গড়বেতা ছেড়ে দেয়। বন্ধুরা, তোমরা তো গড়বেতা স্টেশনে পৌঁছে গেলে, এবার তোমাদের প্রথম কাজ কি হবে? প্রথমেই তোমাদের এই যে দেখতে পাচ্ছ, ওভারব্রিজের উপর দিয়ে তোমাদের উঠতে হবে। সোজা উঠে বাঁ দিকে নামলেই ঠিক আছে, একেবারে স্টেশনের বাইরে তোমরা পৌঁছে যাবে। তো চলো আগে আমি স্টেশনের বাইরে যাই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। বন্ধুরা, স্টেশনের বাইরে বেরালে দেখতে পাবে, ঠিক আছে, স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে আছে সামনে। তো চলো ওখানে একটা দাদার কাছে জেনে নেওয়া যাক আমাদের গড়বেতা শহরে যেসব জায়গাগুলো ঘোরার আছে সেগুলো সাইট সিন করায় কিনা। চলো একটু জেনে নেওয়া যাক। কাকু, এখানে যে গড়বেতা যে শহরে সাইট সিনগুলো রয়েছে, যেমন গনগনি, এগুলা কি আপনারা ঘুরে দেখান? মানে একদিন ধরুন এই গনগনি, সর্বমঙ্গলা মন্দির, এই 12টা শিব মন্দির যেগুলো রয়েছে আর কি, মানে এইভাবে কি আপনারা কি ট্যুর প্যাকেজ বা আমরা প্যাকেজ ঘুরাই পুরো। প্যাকেজের ভিতরে মানে কি কি থাকবে তাও? গনগনি থাকবে, সর্বমঙ্গলা মন্দির থাকবে, ফরেস্ট থাকবে। ফরেস্ট, গড়বেতা ফরেস্ট, তাই তো? আচ্ছা, আর আর তোমার ইয়ে থাকবে, ভদ্রেশ্বর কালী মন্দির থাকবে। হ্যাঁ, এগুলো সব থাকবে, আমরা প্যাকেজেই ঘুরাই। প্যাকেজে ঘুরান, তাই তো? আচ্ছা, কত টাকা প্যাকেজে নেই? প্যাকেজ আমরা কজন থাকবে? ধরুন 4-5 জন। 4-5 জন থাকবে। আচ্ছা, আমরা আর দুজন রিজার্ভে তিনজনকে ঘুরাই, তো এমনি 500 টাকা করে নেওয়া হয়। আচ্ছা, মানে 500 গাড়িটা রিজার্ভ করতে হয়, তাই তো? হ্যাঁ, পুরো রিজার্ভ। আচ্ছা, মানে পুরো দিন। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে আসতে চায়, ঠিক আছে, আপনি তাদেরকে ঘুরিয়ে দেবেন তো? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 7584063158। তো বন্ধুরা, দেখতে পেলে, ঠিক আছে, একটা টোটো কাকুর কাছে জেনে নিলাম। তো তোমরা যদি আসতে চাও, এই কাকুর মোবাইল নম্বর বলে দিলো, অবশ্যই কাকুর সঙ্গে যোগাযোগ করে আসো। অবশ্যই তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তুমি একটু ঘুরিয়ে দেও তাহলে, কেউ যদি আসে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার যেহেতু গড়বেতাতেই বাড়ি, তো সেই জন্য আমি আর টোটো ভাড়া করিনি। তো আমি সাইকেলে করে তোমাদের গোটা জায়গাটায় ঘুরিয়ে দিচ্ছি। কাকু যেই যেই জায়গাগুলো বললো সেগুলো আমি ঘুরিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমেই ট্রেন থেকে নেমে প্রথমে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? স্টেশনের বাইরে অনেক মানে দোকান রয়েছে, তাছাড়া সামনে একটু এগিয়ে গেলেই, ঠিক আছে, সামনেই রয়েছে রাধানগর বাজার। তোমরা সেখান থেকেও সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে পারো। তারপরে গিয়ে তোমাদের যেই সব জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে চাও সেগুলো অবশ্যই তারপর ঘুরে দেখো, কারণ অবশ্যই তোমরা যেহেতু সকাল সকাল ট্রেন ধরে আসবে, তার মানে সকালের ব্রেকফাস্ট তোমাদের কমপ্লিট করা হয়নি। তো এখানে এসে আগে অবশ্যই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিও, তারপরে গিয়ে সাইড সে নিয়ে বেরিও, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গড়বেতার রাধানগর বাজার। তোমরা এখানের যে কোনো একটা দোকান থেকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে পারো। এখানে অনেক দোকান রয়েছে, 30 টাকায় তোমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে তোমরা সাইড সিনে বেরিও। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো গনগনি। তো এখন আমি গনগনির দিকেই যাচ্ছি, আর এটা হলো আমার লাইফে ফার্স্ট ট্রাভেলিং ব্লগ। জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারছি।
তবুও আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের ভালোভাবে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। আর তাই রাস্তার দুপাশে ঘেরা সবুজ প্রকৃতিকে দুই চোখ ভরে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা গনগনির দিকে। এই আমরা প্রবেশ করছি গনগনি যাওয়ার রাস্তাতে। বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি, দেখতে পাচ্ছ, কাজু জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে। কারণ এই ভিউটা তোমরা যখন গনগনি যাবে তখনই দেখতে হবে, দু সাইডে কাজু গাছের বন, হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে রাস্তা দিয়ে তোমরা যাবে। কিন্তু এই রাস্তার ভিউটা তোমাদের মন সত্যিই কেড়ে নেবে, কারণ অসাধারণ এই ভিউ। দেখতে পাচ্ছ দুদিকে সারি সারিভাবে কাজু গাছ, আর তার মধ্যে এখানে এই রাস্তা। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি এই যে গনগনিতে, ঠিক আছে, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় ওয়েস্ট বেঙ্গলে ফিরে। আর এখন দেখো, এখন একটা নতুন পার্কও হয়েছে, একটু পরে তোমাদের ঢুকে দেখাবো ভেতরটা। তো চলো আগে এখানকার যে মেন আকর্ষণ, ঠিক আছে, এখানে গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত, তো সেইটা আগে তোমাদের দেখাই। প্রথমে আমাদের এই ধাপের দিয়ে নেমে যেতে হবে নিচে, ঠিক আছে, এই যে ধাপ করা আছে দেখো। সকালে এখানে বিশাল এক্সারসাইজ হয়, ঠিক আছে, এভাবে উঠা নামা করতে বিশাল এক্সারসাইজ হয়, তখন সেই লাগে কিন্তু ভাই। নামতে তো খুবই ভালো লাগে, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে, ঠিক আছে। দেখো চারিদিকে, এটা হচ্ছে গিরিখাত। এখন তো পুরোই ফাঁকা, কারণ এখন তো এটা সিজন না, ডিসেম্বর আর জানুয়ারিতে, তখন এখানে অনেকেই পিকনিক করতে আসে, তখন এত ফাঁকা তুমি জায়গা দেখতে পাবে না, কারণ পুরোই জায়গাটাই লোকাময় হয়ে যাবে। দেখো জাস্ট একবার নাজারাটা দেখো, জাস্ট ওয়াও। চলো ওই চূড়াতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা আরোই কত সুন্দর। সো বন্ধুরা আমি এখন অনেকটাই উপরে চলে এসেছি, তো এখান থেকে তোমাদের এখন এই গনগনির ভিউটা তোমাদের দেখাই। তোমরা দেখো জাস্ট দেখো বন্ধুরা, কত সুন্দর এই আমাদের গনগনি, যেটা জন্য আজ গড়বেতা শহর ফেমাস, ঠিক আছে। এই গিরিখাত দেখার জন্যই কত মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। গনগনি, যা বাংলার মানুষের কাছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামেই পরিচিত। এটি শিলাবতী নদীর চারপাশের প্রাকৃতিক পাহাড় নিয়েই গঠিত। সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে দর্শনীয় ভূতাত্ত্বিক কাঠামো তৈরি হয়েছে। তো বন্ধুরা তোমাদের একটা বিশেষ কথা বলে দিই, তোমরা যখন এই গিরিখাতগুলোতে উঠবে তখন খুব সাবধানের সাথে উঠবে, আর যখন নামবে খুব সাবধানের সাথে নামবে, ঠিক আছে, কারণ নইলে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। এই দেখো এইভাবে স্লিপ মারতে পারে। আমি ওখান থেকে ঝাঁপ দিয়ে দিয়েছি এখানে সোজা, ঠিক আছে, কারণ আমি হয়তো পড়লাম না, কারণ আমার মানে একটু অভিজ্ঞতার মতো আছে বলতে পারো, কারণ প্রায় সময় আসি তো, ঠিক আছে, ওই জন্য। কিন্তু তোমরা এইভাবে মোটেও করতে যেও না, যখন নামবে খুব সাবধানের সাথে নামবে, কারণ এখানে জুতো কিন্তু স্লিপ মারতে পারে, ঠিক আছে, তো খুব সাবধানের সাথে নামবে, হ্যাঁ। তো চলো এখন ওই দিকটায় যাবো, ওই দিকটায় আরও নাজারাটা ভিউটা অনেক সুন্দর, আর অবশ্যই খুব সাবধানের সাথে নামবে। আর কেউ চপ্পল জুতা কিন্তু পরে আসো না, ঠিক আছে, হলে বাঁধা জুতা পরে আসো, যেমন আমি যেমন পরে রয়েছি বাঁধা জুতো, কিংবা শু পরে আসো, ঠিক আছে, চপ্পল জুতা বা চটি জুতা কেউ পরে আসো না। আগে এটা আরও অনেকটা গভীর ছিল, মানে এই খাতটা না অনেকটা গভীর ছিল। উপর থেকে যদি কেউ দেখতো এই নিচ অবধি, মানে তার মাথা ঘুরিয়ে যেত, এতটাই গভীর ছিল আগে। কিন্তু এখন মানে ধস নেমে নেমে অনেকটাই মানে গভীরতা কমে গিয়েছে, ঠিক আছে। দেখো জাস্ট জায়গাটা ভাই, ফোন থেকে তো অত ভালো বোঝা যাবে না, কিন্তু তোমাদের জায়গাটা এসে ফিল করতে হবে ভেতর থেকে। যারা সত্যি মানে ঘুরতে ভালোবাসে আমার মতো, অবশ্যই তারা যদি আসে, মানে প্রকৃতির চোখ দিয়ে যদি দেখে, জায়গাটা সত্যি সবারই ভালো লাগবে। এত সুন্দর জায়গা আমাদের পশ্চিমবঙ্গের বুকে রয়েছে, মানে সত্যি একটা গর্বের বিষয়, ঠিক আছে। তো চলো এখন ওই দিকটা যাওয়া যাক। হ্যাঁ, গল্প করতে করতে অনেকটা গভীরে চলে এসছে এই সাইডে, এখন ওই দিকটা যাই, যে সাইডে শিলাবতী নদীটা রয়েছে। তো বন্ধুরা এখানে একটা গুহার মতো রয়েছে, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো নাজারাটা দেখো ভাই, এই দেখো ভাই, আমি এখন একটা গুহাতে প্রবেশ করে গেছি। হ্যাঁ, দেখো এখানের মাটিগুলো, হ্যাঁ, এটা সব লাল মাটি কিন্তু, হ্যাঁ, লাল বালি মাটি। দেখো ভিউটা। তো চলো এবার শিলাবতী নদীটা দেখাই আমাদের।
আর আমাদের শিলাবতী নদীটা তোমাদের ঘোরানোর জন্যই এখন এগিয়ে চলেছি এক ঝোড় জঙ্গলে ঘেরা সরু গলির ভেতর দিয়ে, যেন দেখে মনে হচ্ছে আমরা এক প্রাকৃতিক গুহাতে প্রবেশ করেছি। তো বলতে বলতে চলে এসেছি, সামনেই দেখো শিলাবতী নদী। এই হলো আমাদের শিলাবতী নদী। আর ওই দেখো, ওই যে দূরে দেখা যায়, দেখো গনগনি, হ্যাঁ ওই রিসোর্টটা। আর এই হলো আমাদের শিলাবতী নদী। তো বন্ধুরা, তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যখন এই গনগনি ঘুরতে আসবে অবশ্যই সাথে কিন্তু একটা জলের বোতল রেখো, কারণ নইলে জল তেষ্টা পেতে পারে কিন্তু তোমাদের। আর এই হলো পার্ক, ঠিক আছে। পার্কটা তেমন একটা এখন কিছু নেই, কারণ এখানে অনেক রিসোর্টও রয়েছে। তোমরা যদি এসে কেউ থাকতেও চাও একদিন, অবশ্যই থাকতে পারো, ঠিক আছে। তো এখন তো মোটামুটি মনে হয় খালি রয়েছে সব। আর এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। আমি আর ঢুকছি না এখন, কারণ এখন তেমন কিছুই নেই। তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে একটা মতো রিসোর্ট, আর ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ব্যাস আর কিছু নেই। তো চলো বন্ধুরা, আরো যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যদি জলের বোতল নাও নিয়ে আসো, সামনে দেখতে পাচ্ছ দোকান রয়েছে, এখান থেকে তোমরা জলের বোতল কিনতে পারো। আর তাছাড়া তোমরা যদি কেউ সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে না আসো, এখানে অনেক হোটেল রয়েছে দেখতে পাচ্ছ। এখানে যে কোনো একটা হোটেল থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো দুপুরে। দেখতে পাচ্ছ আমার রান্না হচ্ছে, এই গোটা তো বন্ধ রয়েছে। চলো এবার যাচ্ছি ভদ্রকালী মন্দিরে। আর এই গনগনি থেকে ভদ্রকালী মাতার মন্দিরের দূরত্ব মাত্র 1.3 কিলোমিটার, যেতে টাইম লাগবে 4 থেকে 5 মিনিট। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মা ভদ্রকালীর মন্দিরে। আর এই হলো শ্রী শৈলেশ্বর জিউ বাবা মহাদেব, এই দেখো। তো এই মন্দিরটা খুবই সুন্দর, ঠিক আছে, একেবারে গনগনির পাশেই অবস্থিত, হ্যাঁ। আর এই হলো শ্রী সংকট মোচন জিউ হনুমানজির মন্দির, এই দেখো, এই যে। তো চলো এবার মায়ের মূর্তিটা তোমাদের দেখানো যাক। এই যে দেখো, এই হলো মা ভদ্রকালী, ভদ্রকালী তো নাকি এটা? এই হলো মা ভদ্রকালী। এখন পুজোর জোগাড় করা হচ্ছে, হয়তো পুজো হবে। তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এটাই মা ভদ্রকালীর মন্দির। তো তোমরা যদি এসে এখানে কেউ অন্নভোগ খেতে চাও, ঠিক আছে, এখানে খেতে পারো। দেখতে পাচ্ছ এখানে সাইনবোর্ড দিয়ে আছে, প্রতিদিন নিরামিষ অন্নভোগের ব্যবস্থা রয়েছে। 5 বছরের ঊর্ধ্বে হলে প্রত্যেকের কুপন লাগবে, এই যোগাযোগ নম্বর রয়েছে এখানে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ চাও এখানে এসে মায়ের প্রসাদ খেতে, তাহলে অবশ্যই খেতে পারো। তো চলো এবার মা সর্বমঙ্গলার মন্দিরে যাওয়া যাক। আর তারপরে এই মা ভদ্রকালীর মন্দির দর্শন করে চলে এলাম মা সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শনে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের গড়বেতার সর্বমঙ্গলা মন্দির। মন্দিরের ভেতরে, ঠিক আছে, বা মন্দিরের গর্ভ গিয়ে ক্যামেরা করা অ্যালাউ নেই, ঠিক আছে। আমি বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এটাই হলো মন্দিরের মূল গেট, ঠিক আছে। আর এই মন্দিরের যে উত্তরমুখী দরজা, এটার পেছনে রয়েছে এক রহস্য, ঠিক আছে। রহস্য বলতে এটাই একটা ইতিহাস রয়েছে, অনেক বড় কাহিনী, ঠিক আছে। পরে হয়তো তোমাদের কোনোদিন শোনাবো, ঠিক আছে। আর এই মন্দিরের ভেতরে তো আমি তোমাদের ক্যামেরা করে দেখাতে পারবো না। তো চলো তোমাদের মন্দিরের বাইরেটাই তোমাদের একটু ভালোভাবে দেখাই। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, তোমরা দেখতে পাবে এই মন্দিরের মানে যে স্ট্রাকচারটা না একটা অন্যরকম ভাবে তৈরি, ঠিক আছে। তোমরা যদি দেখো, এই দেখো ভাই, এই যে কারুকার্যগুলো দেখো, মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো, ডিজাইনগুলো দেখো, এক অন্যরকম মানে ভাবধারায় তৈরি। এই হলো মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, যেটা গড়বেতার সব থেকে পুরনো এবং জাগ্রত মন্দির। যে মন্দিরে রয়েছে অনেক ইতিহাস এবং অনেক রহস্য, তার এই ভিডিওতে আলোচনা করলাম না। অন্য কোনো এক ভিডিওতে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা মন্দিরের সামনে দেখতে হবে এখানে মায়ের মূর্তি বিক্রি হচ্ছে, তো এখান দিয়ে তোমরা নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মূর্তি। তোমাদের তো ভেতরটা দেখাতে পারলাম না, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এগুলো কত কি দাম রয়েছে? এগুলো 80 টাকা। 80 টাকা, আচ্ছা। তো গাইস, এই যে এগুলো হচ্ছে 80 টাকা, এগুলো ওটাও আছে, এই ছোটগুলো 30 টাকা। 30 টাকা, আর এই বড়টা 300। এটা 300 টাকা।
এই যে তোমার এগুলো নিতে পারো, এগুলো হচ্ছে এটা 300 টাকা, এটা 110। আচ্ছা, এখানে রয়েছে অনেকই ফটো মা সর্বমঙ্গলার, তোমরা যদি আসো এখান থেকে নিয়ে যেতে পারো মায়ের স্মৃতি হিসেবে। আর এটা হচ্ছে কুপন কাটার জায়গা, তাই তো? আচ্ছা, এখান থেকে জন প্রতি 60 টাকা করে তোমরা কুপনও সংগ্রহ করতে পারো। মায়ের যদি কেউ প্রসাদ খেতে চাও এখান থেকে কুপন সংগ্রহ করতে পারো। আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দির ঘুরেই চলে আসি গড়বেতা বাজারের পাশে এই 12 শিব মন্দির দেখার জন্য। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তোমাদের 12টা শিব মন্দির দেখানোর জন্য আমাদের গড়বেতা শহরে, যেটা আমাদের গড়বেতার বাজারের পাশেই ঠিক অবস্থিত। ঠিক আছে, চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছ এখন মন্দিরের ভেতরে ঢুকছি। এই দেখো, এটা হচ্ছে মেন মন্দির। এদিকে 2টো 4টে 5টে 6টা 7টে 8টা 9টা 10টা 11টা 12টা, এদিকে 5টা, এদিকে 5টা, ওখানে 2টো। ঠিক আছে, টোটাল 12টা শিব মন্দির। আর এটা হচ্ছে মূল মন্দির। তো চলো দেখি ভেতরে দরজা খোলা আছে কিনা, তাহলে তোমাদের একটু দেখাবো। বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না, ভেতরে দরজা দেখতে পাচ্ছ বন্ধ। ঠিক আছে, ভেতরে দরজা বন্ধ। তো চলো, এখানে যে 12টা শিব মন্দির রয়েছে তার দরজাগুলো খোলা রয়েছে। তো একটা মন্দির তোমাদেরকে ঢুকে দেখায়। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে শিব মন্দিরের ভেতরকার দৃশ্য। শ্রী শ্রী বৈদ্যনাথ, শ্রী অমরেশ্বর, শ্রী মহাকাল। তো বন্ধুরা, আমাদের এখানে 12টা শিব মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে রসকুন্ডু, যেটা গড়বেতা থেকে কিছুটা দূরে। তোমরা যদি টোটো ভাড়া করে যাও, মানে গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে যদি টোটো ভাড়া করে আসো, তাহলে আর একটু ভাড়াটা বেশি পড়বে। তাছাড়া তোমার যদি হাতে টাইম থাকে, গড়বেতা বাস স্ট্যান্ড থেকে ওই সাইডে বাস যায়, কিংবা ওখান থেকেও শেয়ারে অনেকেই যায় রসকুন্ডু বাবার মন্দির। তো তোমরা সেখানেও যেতে পারো সেভাবেও। তো চলো আগে বাস স্ট্যান্ডে যাই, তারপরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গড়বেতা বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ। আর রসকুন্ডু যাওয়ার বাস সামনে দাঁড়িয়ে রয়েছে, ওটা এখন রসকুন্ডু যাবে। তো আমি তো এখন রসকুন্ডু যাওয়ার বাস পেয়ে গেলাম, কিন্তু ওই সাইডে সবসময় বাস যায় না। ঠিক আছে, খুব কমই বাস আছে। যদি তোমরা যখন আসবে তখন যদি বাস না পাও, সেই জন্য অনেক রয়েছে এখানে টোটো, দেখতে পাচ্ছ না, টোটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু অনেক টোটো আছে। তোমরা এখান থেকে রিজার্ভ করেও যেতে পারো। ঠিক আছে, তো চলো একটা দাদার কাছে জেনে নেওয়া যাক, ঠিক আছে, রসকুন্ডু যাই কিনা। রসকুন্ডু যান, মানে রসকুন্ডু এখান থেকে কত টাকা ভাড়া নেন? হ্যাঁ, কত টাকা ভাড়া নেন? কিসের জন্য? মানে আমি একজন আর কি মানুষকে, ধরুন কেউ হয়তো রসকুন্ডু বেড়াতে আসলো, ওরা বাস না পেলো, তার টোটো করে যেতে হবে। তো কজন থাকবে তার উপর ডিপেন্ড করে। কত টাকা নেন মানে এখান থেকে রসকুন্ডু? যদি 5 জন থাকে, ঠিক আছে, 30 টাকা করে। 6 জন থাকলে 25 টাকা করে। আর যদি কেউ রিজার্ভে যেতে চায়? রিজার্ভে যদি একজন যদি থাকে, রিজার্ভে 1 থেকে 2 জন রিজার্ভ করলে 150 টাকা নেওয়া হয়। 150 টাকা আপ ডাউন করে? 150 টাকা না, না, শুধু যাওয়ার জন্য। শুধু ছেড়ে দিয়ে আসার জন্য, তাই তো? 150 আর যাওয়া আসা করে 300 টাকা। হ্যাঁ। বন্ধুরা, যদি বাস না পাও, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে দাদারা রয়েছে, অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেবেন। দাদা, আপনার নাম্বারটা একটু বলে দিন যোগাযোগ করার জন্য। হ্যাঁ, নাম্বারটা একটু বলে দিন। 7063 হ্যাঁ, তারপর 185683। বন্ধুরা, এই দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করে যেতে পারো। যদি বাস না পাও, অবশ্যই এই দাদাদের নাম্বার বলে দিল, এই দাদার সঙ্গে তোমরা ঘুরতে পারো। তো চলো, আমাদের বাস অলরেডি চলে এসেছে, বাসে এখন চাপা যাক। দাদা, রসকুন্ডু যাবে, রসকুন্ডু। তো বাসে উঠে পড়েছিস, চলো এখন আগে সিটে বসা যাক একটা। উফ। তো চলো, একেবারে রসকুন্ডু পৌঁছে তোমার সঙ্গে কথা হচ্ছে। গড়বেতা বাস স্ট্যান্ড থেকে রসকুন্ডু দূরত্ব হলো 20 কিলোমিটার। টোটোতে বা বাসে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর আমি তোমাদের সাজেস্ট করব, সকাল থেকে যেই টোটোতে করে তোমরা ঘুরবে, সেই টোটো চালককে এক্সট্রা 100 থেকে 150 টাকা বেশি দিয়ে ওই টোটো করেই চলে আসো রসকুন্ডু। আর রসকুন্ডু যাওয়ার পথেই পড়বে এরকম ঘন শাল গাছের জঙ্গল। যেহেতু তোমরা টোটো রিজার্ভ করে এসেছো, তাই এই ঘন শাল জঙ্গলে দাঁড়িয়ে একটু শাল গাছের ভিউ নিয়ে তারপরই তোমরা রসকুন্ডু যেও। আর যদি তোমরা বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাও, তাহলে তোমরা বাসেতেও আসতে পারো। তো বন্ধুরা, আমরা অলরেডি পৌঁছে গেছি বাবা বসন্ত রায়ের মন্দিরে, রসকুন্ডু। এই যে দেখতে পাচ্ছি, এটা মূল গেট। আমি ভেতর দিকে প্রবেশ করে গেছি, ওই দিকে হচ্ছে ফ্রন্ট সাইডটা। ঠিক আছে,
তো চলো এখন মন্দিরের দিকে যাই। আর গড়বেতা থেকে এই রসকুন্ডু আসতে আমার কাছে ভাড়া নিল 20 টাকা, জনপ্রতি 20 টাকা। আর এই সাইডে বাস সব সময় পাওয়া যায় না, যে বাসটা আসলাম এটা আবারও এখান থেকে মানে রসকুন্ডু থেকে গড়বেতা থেকে যাবে 1:40 এখানে বাস। তো তোমরা খুব তাড়াতাড়ি ওখানে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে এই বাসটা তোমরা ফিরে যেতে পারো। তাছাড়াও আরো বাস রয়েছে 3টা পর্যন্ত কি 3:30টা পর্যন্ত তোমরা বাস পাবে। তারপর তোমাদের কিন্তু গাড়ি রিজার্ভ করে এখান থেকে যেতে হবে। এই মন্দিরটা অনেকই জাগ্রত মন্দির, অনেকে এখানে আসে, ঠিক আছে। তো তোমাদেরকে চলো আগে মন্দিরে যাই, তারপরে বাকি কথা ওখানেই হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাবা বসন্ত রায়ের মন্দিরে। এটা দেখতে পাচ্ছ বাবার মূল মন্দির, ঠিক আছে। আর এখানে রয়েছে বাবার একটা আটচালা। আর ভাই তোমরা যারা আমার মনে অনেক আগে থেকে ভিডিও দেখতে, ঠিক আছে, আর তোমরা তো জানো অনেকে যে আমি আগে লাইফস্টাইল ব্লগ বানাতাম, তখন এই রসকুন্ডুতে আমি ভক্ত হয়েছিলাম। চৈত্র মাসে খুব বড়ভাবে এখানে, ঠিক আছে, গাজন উৎসব হয়, ঠিক আছে। তোমরা যারা আমার ভিডিও দেখেছিলে আগে তারা তো দেখেইছিলে। আর এছাড়াও এই বাবা বসন্ত রায় খুবই জাগ্রত, কারণ এখানে অনেকেই মানে যারা মানসিক করে তাদের সব মনস্কামনায় পূর্ণ হয়। মন্দিরের গেট যেহেতু খোলা রয়েছে, তো তোমাদের একটু দেখিয়ে দিই ভেতরটা। ভেতরে ওই হলো বাবা বসন্ত রায়। প্রবেশ করা চলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেতরে প্রবেশ করা চলবে না। দেখতে পাচ্ছ এখন স্নান করাচ্ছে বাবাকে। এই হলো বাবা বসন্ত রায় জিউ, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমরা যদি এই বাবা বসন্ত রায়ের মন্দিরে পুজো দিতে চাও, তাহলে কিন্তু এই যে বাইরে যেসব দোকান দেখছো না, এখান থেকে তোমরা যদি থালি কিনো পুজোর, তাহলে কিন্তু এই মন্দিরে গ্রাহ্য হবে না। এখানে পুজো দিতে গেলে বাবার নিজস্ব কাউন্টার রয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে দেখতেই পাচ্ছ এটা হলো বাবার নিজস্ব কাউন্টার, বাবা বসন্ত রায় জিউয়ের। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এখান থেকে, এখানে এই যে থালি দেখতে পাচ্ছ, এখান থেকে থালি কিনে তোমাদের কিন্তু পুজো দিতে হবে। তোমরা যদি বাইরে থেকে থালি নিয়ে আসো তাহলে কিন্তু মন্দিরে গ্রাহ্য হবে না, এমনটাই এখানে নির্দেশিকা রয়েছে আর কি। তো বন্ধুরা আজ যেহেতু রবিবার, আমি রবিবারে এখানে এসেছি বাবা বসন্ত রায়ের মন্দিরে, তো সেই জন্য দেখো মন্দির একেবারেই খালি, কোনো ভক্ত সেরকম নেই। যদি রবিবার ছাড়া সোমবারে আসতাম তাহলে তোমরা দেখতে, তাহলে এই মন্দিরটা এত ফাঁকা থাকতো না, কারণ ভক্তে সবসময় পরিপূর্ণ থাকে। কারণ এই বসন্ত রায় জিউ অনেক জাগ্রত মন্দির একটা, ঠিক আছে, আমাদের এই গড়বেতার বুকে। রসকুন্ডু এই হলো বাবা বসন্ত রায় জিউয়ের মন্দির, যা এখানের সব থেকে জাগ্রত শিব মন্দির। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই বাবা বসন্ত রায়ের মন্দিরে। এখানে যেই যা মানসিক করুক না কেন, সবারই সৎ মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে সামনে বাবা বসন্ত রায়ের মন্দির, আর বাবা বসন্ত রায়ের মন্দিরের পেছনেই রয়েছে এই কল্যাণেশ্বরী দক্ষিণা কালী, ঠিক আছে। তো চলো এই মন্দিরটা তোমাদের একটু দেখে দিই। এটা হচ্ছে কালী মন্দির। তো এই দেখো, এই হলো মা কালীর মন্দির, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন হয়তো ঠাকুরের নিত্য সেবা হবে, হয়তো স্নান করানো হবে ঠাকুরকে। এবার তোমাদের বাবা বসন্ত রায়ের যে পুকুরটা রয়েছে সেটা তোমাদের দেখায়। আর আমি এখন বাবা বসন্ত রায় জিউয়ের ঘাট রয়েছে আর কি পুকুরটা, সেই পুকুরের ঘাটের সামনে চলে এসেছি। এখানে দেখো অনেকই জিনিস রয়েছে কেনার মতো, যদি তোমাদের এখান থেকে কোনো কিছু কেনার থাকে কিনতে পারো। বাবার মূর্তি, তাছাড়া পাথরের অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ রয়েছে। যদি তোমরা এখানে জল ঢালতে চাও, এখানে দেখো এই যে ফুল টুল রয়েছে, এখান থেকে তোমরা, ঠিক আছে, ফুল নিয়ে জল ঢালতে পারো। আর এই হলো হচ্ছে বাবা বসন্ত রায়ের পুকুর, ঠিক আছে। দেখো পুকুরটা কত বড়, ঠিক আছে। আর তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখতে তারা দেখেছিলে ওই যে ওটা একটা ধর্মশালা, ঠিক আছে, ওখানেই যখন ভর্তি হয়েছিলাম তখন ওখানেই ছিলাম। আর দেখো কত বড় পুকুর, আর এই পুকুরে অনেকই মাছ রয়েছে, ঠিক আছে, মাছ চাষ করা হয়। তো বন্ধুরা তোমরা তো বাবা বসন্ত রায়ের মন্দির দর্শনও করলে, পুজোও দিলে, ঠিক আছে। এবার তোমরা করবেটা কি? এবার নিশ্চয়ই তোমাদের অনেকেরই খিদে পেয়ে গেছে, তো খাওয়ার জন্য রয়েছে এখানে প্রচুর হোটেল। এখানে তোমরা মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে নিরামিষ ভাত তরকারি, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো। তো চলো তোমাকে কিছু হোটেল দেখাই যেখান থেকে তোমরা খাওয়া দাওয়া দুপুরেরটা সেরে নিতে পারো। তো বন্ধুরা এখানে একটু আছে একটা হোটেল রয়েছে নিরামিষ রায় হোটেল, এখান থেকেও তোমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারো। এটা কি আপনাদের হোটেল?
আচ্ছা, এখানে কিভাবে কি থালি পাওয়া যায়, মানে সব নিরামিষ? নিরামিষ একদম নিরামিষ, সব নিরামিষ। মানে থালি সিস্টেমে খাওয়া হয় না কি? মিল 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 হিসাবে, তাই তো? পেট ভরে খাবে 40 টাকা। পেট ভরে খাবে 40 টাকা, মানে একটা সবজি আর কি কি থাকছে? আলু পোস্ত কম্পালসারি থাকবে। হুম। এবার কোনোদিনও যেদিনে যেরকম সবজি হয়, কোনোদিনও সবজি হয়, কোনোদিনও পটল হয়, কোনোদিনও আচ্ছা। বাঁধাকপি হয়। মানে আলু পোস্ত প্রতিদিন ও, থাকছে, রাখবে, আর যে কোনো একটা সবজি সাথে থাকবে। ডাল, তাই তো? ডাল, চাটনি, চাটনি। ভাজা ভাজাও কোনোদিন ভাজাও হয়। আচ্ছা, তো বন্ধুরা দেখলে এই যে হোটেল নামটা দেখো, নিরামিষ রায় হোটেল, একেবারে বাবার যে মন্দিরের সাইডে একেবারে রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। ঠিক আছে, তো চলো আরো কিছু হোটেল রয়েছে সেগুলো তোমাদের দেখাই। তো এখানে একটা রয়েছে অন্নপূর্ণা নিরামিষ হোটেল। আচ্ছা, এখানে কি সব মানে সব রকমের খাবার পাওয়া যায় না শুধু নিরামিষ? শুধু নিরামিষ। আচ্ছা, মানে এখানে কি সিস্টেমে খাওয়া হয়, মানে থালি সিস্টেম না? হ্যাঁ, মিল সিস্টেম। মানে মানে কত টাকা মিল নেয়, মানে প্লেট হিসাবে, তাই তো? দেখ, মানে পেট ভরে ভাত কত টাকা নেয়? 40 টাকা। মানে সবজি কি কি থাকবে? একটা সবজি থাকে, হ্যাঁ। পোস্ত, ডাল, চাটনি। না, বস্তুটা কি প্রতিদিন থাকে, তাই তো? আর চাটনি আর ডাল 40 টাকা পেট ভরে। তো বন্ধুরা তোমরা এখানে এই হোটেল থেকে খেতে পারো, অন্নপূর্ণা নিরামিষ হোটেল। ঠিক আছে, একেবারে মন্দিরের সামনেই। তো তোমরা এখানে অনেকই এরকম হোটেল রয়েছে, তোমরা যে কোনো একটা থেকে খেতে পারো। খাবার কোয়ালিটি খুব একটা খারাপ নয়, 40 টাকার ভিতরে সব ঠিকঠাকই রয়েছে। তো বন্ধুরা আমাদের গড়বেতা শহরে যেসব জায়গাগুলো ঘোরানোর ছিল আমি তোমাদের সবই ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এখন বাজে ওই 11টা 10 মতো। হাতে এখন অনেকটা টাইম রয়েছে, কারণ 1টা 40-এ বাস রয়েছে রসকুন্ডু থেকে গড়বেতা। তো বন্ধুরা এখন তোমাদের একটাই কাজ, এখানে যে কোনো একটা হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তোমরা যে টোটো রিজার্ভ করে এসেছো এখানে মানে রসকুন্ডুতে, সেই টোটো করে আবার চলে যাও গড়বেতা স্টেশনে। আর তারপর বিকেলের 12884 আরণ্যক এক্সপ্রেস বা 12886 রূপসী বাংলা এক্সপ্রেসে করে তোমরা সোজা তোমাদের ডেস্টিনেশন চলে যাবে ওই হাওড়া দিকে। রূপসী বাংলা এক্সপ্রেস তো সাঁতরাগাছি পর্যন্তই যায়, আর হচ্ছে আরণ্যক এক্সপ্রেস শালিমার পর্যন্ত যায়। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলি, আরণ্যক এক্সপ্রেস কিন্তু রবিবারে চলে না। ঠিক আছে, রবিবার ছাড়া আরণ্যক এক্সপ্রেস প্রতিদিনই চলে, আর রূপসী বাংলা এক্সপ্রেসও প্রতিদিনই চলে, শুধুমাত্র রবিবারে আরণ্যক এক্সপ্রেস চলে না। ঠিক আছে, রবিবারটা বাদে তোমরা আসতে পারো, কিংবা আসতে পারো রবিবারও, তাহলে তোমাদের সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে করে আসতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি করে করছি না, জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, কারণ এই ভিডিওটা বানাতে কিন্তু ভাই অনেকটাই কষ্ট হয়েছে। তোমরা অবশ্যই একটা যদি সুন্দর কমেন্ট করো, নেক্সট টাইম থেকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হবো। তো তোমরা অবশ্যই একটা ভিডিওতে সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাকে সাপোর্ট করো। চলো টাটা।